তো অনেকেই কাজের আপডেট জানতে চাচ্ছিলেন আমি কেন কাজ দিচ্ছি না। তো রিজন হচ্ছে এইবার শিফটিংয়ের পর আমি এখন পর্যন্ত আমার যে কাজের রুমটা আছে সেটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তো একদম মোটামুটি মিনিমাল ওয়েতে রুমটা একটু গোছানোর ট্রাই করেছি এবং ফাইনালি আমার এই রুমটা গোছানো শেষ। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার যা যা মানে প্রয়োজনীয় জিনিস হাতের কাছে আমি এখন হাত দিলেই পাবো আশা করি। সো এই রুমে আমি দুটা টেবিল আছে, একটা তো এই সাদাটা, এখানে আমি হচ্ছে আমার শ্যুটগুলো করে থাকি। তো যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এটার উপরে ভিডিও খুব সুন্দর করে পপ আপ করে এবং সুতার কাজগুলো খুব ভালো করে বোঝা যায়। এটা একটা রিসেন্ট কাজ আমার শপের জন্য, আর্কি গ্যালারির জন্য। তো ওটা এখানে জাস্ট রুমটা সেট আপ করার পরে ওই কাজটা আগে সেরেছি। আমি জাস্ট দুটা কোস্টার দিয়েছি। আমি এটা প্রায় আমি চা খাওয়ার সময় এখানে বসে কাজ করি আর চা খাই, তো তখন লাগে। এই দুটা কিন্তু হ্যান্ডমেড, দুটাই আমার নিজের হাতেই বানানো। এটা আমি জাস্ট এই কয়েকদিন আগে বানিয়েছি, জাস্ট বোধহয় 2-1 দিন আগে, এই মেশিন দিয়ে। আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এরপরে। আর এটা অনেক আগের বানানো, এটা প্রায় আরও 1-1.5 বছর আগের কাজ করা। তো এখানে একটা আমার বিন ব্যাগ আছে, অর্গানাইজিং বক্স বলতে পারেন। তো ওপরে কিছু ফাইলস আছে, এটা ওয়াশে যাবে, আমি বের করে রেখেছি এখানে। এখানে কাপড় কাটার জন্য আমার হচ্ছে স্কেল আছে, এই দুটো আমার খুব ফ্রিকোয়েন্ট ইউজ করা হয়। আমার শপের কিছু কাজ আমি নিজে করি, যেটার জন্য আমার এগুলো দরকার হয়ে থাকে। আর এই বিন ব্যাগের এই স্টোরেজ বাস্কেটের ভেতরে আছে আমার সব হচ্ছে স্টিচের জিনিসপত্র, যেগুলো স্টিচ করব, যেগুলা কিছু ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, অর্ধেক কাজ করা হয়েছে, বাকি কাজ এখনো হয়নি সেগুলো। টেবিলের নিচে আছে আমার একটা স্টোরেজ বক্স, এটার ভেতরে অনেক কিছু আছে। এটার ভিতরেও কিছু ওয়ার্ক ইন প্রোগ্রেস সেই ধরনের প্রজেক্টস আছে, এর জন্য সুইংয়ের জন্য সেগুলো আছে। আর এখানে আছে হচ্ছে কিছু অ্যাক্রিলিক কালার্স আছে, আমি মাঝে মাঝে একটু পেন্টিং করি, সেগুলো জাস্ট এখানে রাখা। এই টেবিলটা আমি মোস্টলি ফাঁকা রেখেছি যেন আমি প্রয়োজনের সময় মানে আর বেশি কাজ না করতে হয়। উপরে একটা বুকশেলফ আছে, বুকশেলফের উপরে কিছু হাবিজাবি জিনিস আছে, এগুলো এখনো ঠিক করা হয়নি, করতে হবে। আর এখানে আরেকটা টেবিল, এখানে বসে মেইনলি আমি ল্যাপটপের যে আদার্স কাজগুলো আছে সেগুলো করি, কাজগুলো রিসার্চ করি, প্ল্যান করি। ক্যামেরা দেখতে পাচ্ছেন শ্যুটের জন্য রেডি হচ্ছে। আমি ক্যামেরাটা ব্যাটারিটা চার্জ নেই, তো চার্জ দিয়ে রেখেছি। তো আমার সব কটা শ্যুটই হচ্ছে ক্যানন 80D দিয়ে করা, তো ওটা চার্জে দিয়ে রেখেছি। এখানে শ্যুট করি না, কারণ এই টেবিলের টপটা হচ্ছে গ্লাসের, এটাতে এটার উপরে ক্যামেরা বসলে নিচে রিফ্লেক্ট করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি কাজের রুমের ট্যুর। এই রুমটা আমি এরকম একটা রুম আমি সবসময় আমার নিজের জন্য স্পেয়ার রাখি যেন কাজগুলো করতে পারি। এখানে আছে একটা ম্যানিকুইন, ম্যানিকুইনটা হচ্ছে আর্কি গ্যালারি ফটোশ্যুটের জন্য দরকার হয়। আর একটা হচ্ছে লাইট আছে, এটাও আর্কি গ্যালারি শ্যুটের জন্য লাগে, আবার ভিডিও ক্যাপচার সময়ও লাগে, কারণ এই রুমের লাইটগুলা ভালো না। ঠিক আছে, একটা ট্রেডমিল আছে, ট্রেডমিলটা আমাদের বাসায় রেগুলার ইউজ হয়, বাইরে যেহেতু হাঁটা হয় না। আর এখানে একটা আলমিরা আছে, এটার ভিতরে আছে আমার সব কটা ইয়ার্ন, এটা বাদেও আমার ইয়ার্ন আছে। ভেতরে অবস্থা এখন খুব একটা ভালো না, আমি তবু আপনাদের দেখাই, জাস্ট কোনো মতে এখানে ঢুকিয়েছি যেন কাজগুলো করতে পারি। তো এই হচ্ছে রুমের অবস্থা, এই হচ্ছে আমার রুম ট্যুর। এখানে কিছু ওয়ার্ক মানে কিছু প্রজেক্ট অনগোয়িং আছে, এটা অনেক আগের প্রজেক্ট আমার মায়ের করা, সেও এটা জয়েন দেয়নি। আমি দেখি এখন ভাবছি হয়তো আস্তে আস্তে জয়েন করে দিব, আপনাদের দেখাবো। আর এখানে আছে হচ্ছে যেটা আমাদের কি বলবো ভিডিও টিউটোরিয়াল যেটা আসবে, করি করে আর করা হচ্ছিল না। মেইন রিজন এটাই ছিল যে আমার রুমটা তখনও গোছানো হয়নি, এজন্য আমি করতে পারছিলাম না। ঠিক আছে, সো এই হচ্ছে আমার, এই আইমান, এই হচ্ছে আরেকজন, তুলা আছে যেগুলা বিভিন্ন সময় আমদানি করলে ভেতরে দিতে হয়। এই ঠিক আছে, তো এই হচ্ছে রুম ট্যুর। ইনশাআল্লাহ হোপফুলি এই উইক থেকে আমরা কাজ স্টার্ট করে দিতে পারবো। সো
See you again in the next tutorial. Till then, take care. Bye bye.